কথা মানলে ঈমান চলে যাবে, এর বিরুদ্ধে উলামারা ফতোয়া দলিল করে আর হাদিসের দলিলটা বলে দেখেন আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে। শুনছেন তো? এর ক্ষমতা নেই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব কথা সস্তার কথা বাদ দাও, হ্যাং কথা বাদ দাও, এইসব। আমি যদি ভুল বলি কি কোরআন হাদিসের দলিলে বলবে যে ধর্ম যার যার উৎসব সবার উৎসবের সেরেক হয়, তাও যাওয়া যায়, সেরেকের খানা খাওয়া যায়, সেরেকের অনুষ্ঠানে যাওয়া যায়, কথা বলবে না। কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে, শুনছেন না শোনেননি? কিন্তু যেখানে সেরেক যুক্ত কাজ হয় সেই উৎসবে গেলে ঈমান চলে যাবে। কথা মাথায় থাকছে? যার ধর্ম তার উৎসব, যার ধর্ম তার উৎসব। যেমন আমার কোরবানিতে এসে অমুসলিম ভাইদের আমার গরুর ঠ্যাং ধরতে কষ্ট লাগে, অসুবিধে হয়, তেমন আমারও ধর্মে অন্য ধর্মের উৎসবে যাওয়াটা ঠিক নয়। আপনারটা আপনার পছন্দ, আপনার যেমন আমার কোরবানিতে আসাটা অসম্ভব, আমারও আপনার ধর্মের অনুষ্ঠানে উৎসবে যাওয়াটা অসম্ভব। বাকি সব জায়গায় আপনি আমার সাথে, আমি আপনার সাথে, সমস্যাটা কোথায়? না, এদেরকে রাজনীতির নামে মুশরিক বানায়, কাফের বানায়। যদি কাফের মুশরিক না হয়, এদেরকে যখন মারবো আল্লাহ সাহায্য করবে, ফেরেশতা আসবে, মশা পাঠাবে, আবাবিল পাখি পাঠাবে, এদেরকে মিটানো সম্ভব। কিছু বুঝতে পারছো? গুনাহগার যতই হোক, ঈমান যদি থাকে, একবার যদি দিল থেকে কেঁদে উঠে বল আল্লাহ মাফ করে দেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন। কাফের বানাতে চাইছে, যারা রাজ ক্ষমতা দিয়ে আমাদের কাফের বানাবে, তাদের বিরুদ্ধে বাঁচাবার জন্য আমার বলাটা অপরাধ? যদি অপরাধ হয় বলা, জলসা ছেড়ে দেবো, জলসা করবো না। কেন? আমি ওই পেটের জন্য জলসা করি না, পেটের জন্য জলসা করি না। কথা বলে ঢুকছে না, ঢুকে না। আরেকটা কথা বলবো, আরো একটা পলিসি দেখবেন। কি পলিসি? বিজয়া উৎসব। কি উৎসব? বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলবেন তো? গায়ের ভাইদের ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসে তাদের যে মানলেওয়ালা, তারা যে ভাষায় ডাকে, যাই বলে, তারা যখন উৎসব হয়ে যাবে, তাকে যখন বিদায় করে দিচ্ছে, বা এইসব বিষয় বলতে গেলেও সেন্সিটিভ ব্যাপার তো, কারণ তার কারো ভালোবাসায় আঘাত দিতে ইসলাম আমাকে নিষেধ করেছে। তো সেই জায়গায় সেই উপলক্ষ করে একটা র্যালি হয়, একটা আনন্দ হয়, ফাংশন হয়, উৎসব হয়, তাই তো নাকি? বলো এটা কি করে আমাদের হতে পারে? হাজার হাজার মুসলমানের ছেলেকে রাজনীতির নামে নিয়ে যাওয়া হচ্ছে না হচ্ছে? বলো, আমার দাদা বলেছে, আমার এলাকার নেতা বলেছে, না গেলে একটা রাজনীতির ব্যাপার আছে, দলীয় ব্যাপার আছে। তোকে দলীয় ব্যাপারে ওরা কাফের বানাচ্ছে? তোকে দলীয় ব্যাপারে চাকরি দিয়েছে কোনোদিন? তোকে দলীয় ব্যাপারে তোর ছেলেকে IAS IPS অফিসার বানাবার চেষ্টা করেছে কোনোদিন? তোকে দলীয় ব্যাপারে তোর রুটি কি করে বাঁচবে, চিকিৎসা ভালো কি করে হবে চেষ্টা করেছে কোনোদিন? উপরন্তু তোকে আল্লাহ রাসূলের থেকে সরাচ্ছে, কোনো কি যুবকরা বুঝবে না? আরেকটা কথা বলবো, যে বলুন, দেশ কখনো কারো ধর্মের পক্ষে বিপক্ষে যেতে পারবে না, এটা সংবিধান। দেশ কখনো কারো পক্ষে বিপক্ষে যেতে পারবে না। কিন্তু আমরা দেশের মাথায় যে বসেছে, সে দেখলাম রাম মন্দির করছে, দেশের রাজ্যের যিনি মাথায় বসেছে তিনি দীঘাতে মন্দির করছে। তারপরেও ছেড়ে দিলাম, চলো, তার ধর্মের পছন্দ, ক্ষমতায় আছে, করছে, টাকা, ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা ইনি করছে। শুনছো তো নাকি? কি করবো, ওদের এত ক্ষমতাতে করছে, যা করে কি? ও বাবা, আবার শুনছি রেশমের মাধ্যম দিয়ে প্রসাদ বাড়ি বাড়ি পাঠাচ্ছে। বলেন প্রসাদ খাওয়া ইসলামে হালাল? হারাম। যদি খায় বিমান থাকবে না। এরা আমাদেরকে কাফের বানাতে চাইছে না? চাইছে। এদের কি ভোট দিয়ে আমরা ক্ষমতায় আনবো? এইটা আমার কমকে বোঝানো দরকার আছে না? আছে। এইটা বোঝাতে গিয়ে কেউ যদি আমাকে বলে বিজেপির দালাল, তাহলে আমি তো আবার বিজেপির নজরে দেশদ্রোহী। কেন? বিজেপির বিরুদ্ধে বললে বলে দেশদ্রোহী, আর টিএমসির বিরুদ্ধে বলে দালাল। আরে তুই যা বলিস বলবে যা, এতটুকু জানি কিয়ামতের দিন বিচারটা আল্লাহ করবে। আর তিনি আমার অন্তরের খবরও জানে, আর তোদেরও অন্তরের খবর জানে। জানে না? জানে না? কিন্তু আপনাদেরকে বলছি, আমার টোটাল লড়াইটা ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। যদি পক্ষে হয়, আপনারা আমার সাথে সাথ দেওয়া দরকার আছে না? আছে। একবার আল্লাহকে সাক্ষী দিতে হবে, হ্যাঁ সত্য তো, হ্যাঁ সত্য তো। এবারে আমার কোনো ভাই মুসলিম দাবিদার, আপনার যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, আপনার উলামা কেউ বলেছে আপনাকে, আপনার ভাড়াটিয়া, আপনার ওই ভাড়া রাখা দালাল উলামাকে আমার সাথে বসতে বলুন, আমি বসতে চাই। কথা শেষ। এখন আসুন, আর কেউ নেই।